এই অনাথ বাচ্চা তিনটি তাদের মা বাবার সন্ধানে বের হয়, আর তার মা বাবার সন্ধান পেতে হলে তাদেরকে জ্ঞানী পাখির কাছে যেতে হবে। আর সেই পাখি থাকে রহস্যময় এক জাদুর পাহাড়ে। এরপর তারা সবাই মিলে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর পাহাড়ের ভিতর তাদের সঙ্গে যা কিছু ঘটে থাকে তাই এক্সপ্লেন করব। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে কিছু সাল পূর্বের এক রাজার রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে রাজার মা রাজ্যের প্রধান উপদেষ্টাকে একটা বাচ্চা দিয়ে বলছে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো। তখন প্রধান উপদেষ্টা রাজার মাকে বলে, এই শিশুটি তো কেবলমাত্র জন্মগ্রহণ করলো। রাজার মা তাকে বলে, আমি যেরকমটা বলছি সেরকমটাই করো, আর এই বিষয়টি যেন খুনাক্ষরেও কেউ টের না পায়। রাজার মায়ের নির্দেশে বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা শিশুটিকে জঙ্গলে নিয়ে যায়, কিন্তু সে শিশুটিকে না মেরে তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেয়। নদীর স্রোতে ভাসতে ভাসতে সেই ঝুড়িটি কিছু দূরে গিয়ে এক মালির বাড়ির কাছে এসে পৌঁছায়। বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে মালিনী দৌড়ে এসে সেই ঝুড়িটি নদী থেকে তুলে নেয়, আর তার স্বামীর কাছে নিয়ে গিয়ে বলে, এই নদী থেকে এর আগে আমরা দুটি ছেলে পেয়েছি, আর এখন এই মেয়েটিকে আমরা পেয়েছি। এখানে বোঝা যায় তারা আরও দুটি বাচ্চা পেয়েছিল, আর তার নাম রাখা হয় লিমা। এর পরের সিনে 12 বছর পরের সময় দেখানো হয়। লিমার বয়স এখন 12 বছর হয়েছে। সে তার বাড়ির পাশের নদী থেকে সেই জায়গা থেকে পানি তুলছিল যেখান থেকে মালিনী তাকে পেয়েছিল। আর তখন মালির বড় ছেলে মানে লিমার বড় ভাই সেখানে আসে, আর সে লিমাকে বলে, আমাদের ফুল বাগান করার জন্য শেড প্রস্তুত করতে হবে। তখন লিমা তাকে নিজের হাতে বানানো কাঠের তৈরি খেলনা দেখায়। এরপরে তারা দুজনে সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়। সেখানে পিটার ঘুড়ি কাটছিল, আর লিমা ফুল গাছ লাগানোর জন্য শেড তৈরি করছিল। এখানে তাদের তৃতীয় ভাই শ্যাম, সেও গাছে বসেছিল। সে গাছে বসে গুলতি দিয়ে তাদের দুজনকে বিরক্ত করছিল। এই তিনজনকে মালি এবং মালিনী নদীতে কুড়িয়ে পেয়েছে, কিন্তু তারা এই তিনজনকে নিজের ছেলেমেয়ের থেকেও বেশি ভালোবাসত। আর 3 ভাই বোন ও তারা একে অপরকে খুবই ভালোবাসত। লিমা প্রতিদিন নদীর তীরে একাই খেলা করতে যেত। একদিন সে নদীর কিনারায় দুটি কুকুর দেখতে পায়, আর সে তাদের সাথে খেলতে শুরু করে। এই কুকুরগুলো রাজা আলেকজান্ডারের ছিল, যে এই নদীর ধারে মন খারাপ করে বসে রয়েছে। লিমাকে দেখে তার মৃত বউয়ের কথা মনে পড়ে যায়, যার সাথে তার প্রথম এই নদীর কিনারায় দেখা হয়েছিল। এরই মধ্যে লিমা রাজা আলেকজান্ডারের কাছে আসে, আর তার হাতের কাঠের তৈরি খেলনা দেখে লিমা তাকে জিজ্ঞাসা করে, এটা কি আপনি বানিয়েছেন? রাজা আলেকজান্ডার বলে, না, এই কাঠের তৈরি খেলনাটি আমার স্ত্রী বানিয়েছিল, কিন্তু এখন আর সে এই পৃথিবীতে নেই। লিমা বলে, আমি এইরকম কাঠের তৈরি খেলনা বানাতে পারি। এটা বলে সে কাঠ দিয়ে একটা ঘোড়া বানিয়ে রাজাকে দেয়, এবং তারপর সে তার বাড়িতে ফিরে যায়। ঘরের মধ্যে তার মা বাবা তাদের ভাই বোনদের জন্য খাবার পরিবেশন করে। এদিকে রাজা তার রাজপ্রাসাদে ফিরে আসে। রাজপ্রাসাদের ভেতরে রাজার উপদেষ্টা রাজাকে এবং রাজার মাকে যখন খাবার পরিবেশন করছিল, তখন রাজা বলে, আজ আমার সাথে একটা মেয়ের দেখা হয়েছিল, যে আমার স্ত্রী হেলেনার মতোই কাঠের তৈরি খেলনা বানাতে পারে, আর তার কথা বলার ধরনও ছিল হেলেনার মতোই। এটা শুনে রাজার মা হতবাক হয়ে যায়, আর রাজাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে তুমি কোথায় দেখতে পেয়েছো? রাজা বলে, নদীর কিনারায়। এরপর খুব দ্রুত রাজার মা রাজাকে কোনো কিছু না জানিয়ে উপদেষ্টাকে সাথে নিয়ে ঘোড়ার গাড়িতে করে মেয়েটিকে খুঁজতে বের হয়। কিছু সময় নদীর পাশ দিয়ে সামনে এগিয়ে গিয়ে সে তার ঘোড়ার গাড়ি মালির বাড়ির সামনে থামায়, আর গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে মালির পরিবারকে দেখে, যেখানে সেই 3টি বাচ্চা রয়েছিল। আর সে রাজপ্রাসাদে ফিরে এসে উপদেষ্টাকে একান্তে জিজ্ঞাসা করে, আমি যে তোমাকে বাচ্চাগুলোকে মারার জন্য দিয়েছিলাম, তাদের তুমি কি করেছো? উপদেষ্টা বলে, আমি তাদেরকে মারার বদলে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিয়েছি। এটা শুনে রাজার মা তার উপরে রেগে গিয়ে তাকে বলে, তোমার ভুলের কারণে সেই 3 জন বাচ্চা এখনো জীবিত রয়েছে এবং হাসি খুশিতে দিন কাটাচ্ছে। আর রাজা যদি এসব কিছু জানতে পারে, তাহলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তখন উপদেষ্টা বলে, তাহলে এখন আপনি কি চাচ্ছেন? তখন রাজার মা তাকে বলে, বাচ্চাদেরকে মরতেই হবে, কিন্তু এবারের কাজটি আমি নিজের প্ল্যান মোতাবেক করব। পরের দিন সকালে যখন লিমা বাড়ির উঠানে হাঁসগুলোকে খাবার দিচ্ছিল, তখন রাজার মা গ্রামের মহিলাদের পোশাক পরে লিমাদের বাড়ির কাছে গিয়ে বসে আর কান্না করার নাটক করতে থাকে। যেটা শুনে লিমা তার কাছে যায়। সে লিমাকে বলে, আমি দূরের এক গ্রাম থেকে এসেছি। লিমা একজন ভালো মনের মানুষ, এজন্য সে তার মিথ্যে ছলনা ধরতে পারে না, আর তার পা টিপতে শুরু করে। এসবের মধ্যে রাজার মা চালাকি করে কথার ছলে জিজ্ঞাসা করে, তুমি কি ছোটবেলা থেকে এখানেই থাকো? তখন সে বলে, হ্যাঁ, আমার মা আমাকে নদীতে কুড়িয়ে পেয়ে দত্তক নিয়েছে। রাজার মা তাকে জিজ্ঞাসা করে,
তোমার বাকি 2 ভাই কি মালিনীর সন্তান? লিমা বলে তাদের কেউ মা এই নদী থেকেই পেয়েছে। তখন সে আবারও জিজ্ঞাসা করে, তোমাদের কখনো জানতে ইচ্ছে করেনি যে তোমার আসল মা বাবা কে? লিমা বলে, না, যে বাবা মা আমাদের লালন পালন করে বড় করেছে তারা আমাদের এতটাই ভালোবাসে যে আমাদের কখনো জানতে ইচ্ছেই করেনি। এটা শুনে রাজার মা তাকে বলে, যদি তুমি আর তোমাদের ভাইয়েরা তোমাদের আসল মা বাবার ব্যাপারে জানতে চাও তাহলে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখি সবকিছু তোমাদের বলে দেবে। লিমা বলে, সেটা তো এখান থেকে অনেক দূরে, আর এত বড় পাহাড়ে সেই বুদ্ধিমতী পাখি কোথায় পাবো? তখন রাজার মা বলে, সেই জাদুর পাহাড়ে স্বর্ণের পাতাওয়ালা একটি গাছ আর একটি জাদুর ঝর্ণার পানি রয়েছে, আর তুমি যদি সেই জ্ঞানী পাখিকে এই 2টি জিনিস দাও তাহলে সে তোমার সব প্রশ্নের উত্তর দেবে। এরপর রাজার মা এখান থেকে চলে যায়। আসলে সে লিমা এবং তার ভাইদেরকে মারতে চায়, এজন্য সে লিমাকে জাদুর পাহাড়ের মধ্যে পাঠানোর জন্য একটি চাল চেলেছে, কারণ সেই রহস্যময় পাহাড়টি খুবই বিপজ্জনক। কিন্তু সাদাসিধা মনের লিমা রাজার মায়ের ষড়যন্ত্র বুঝতে পারে না। রাতে সে তার 2 ভাইকে বলে, আজ আমি একজন মহিলার কাছে জানতে পেরেছি জাদু পাহাড়ে একটি জ্ঞানী পাখি রয়েছে যে আমাদের আসল মা বাবার খোঁজ দিতে পারবে। এটা শুনে তার বড় ভাই পিটার এবং ছোট ভাই শ্যাম বলে, যদি আমাদের আসল মা বাবা আমাদের প্রতি যত্নবান হতো তাহলে আমাদের জন্মের পরেই তারা কেন আমাদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে? এটা নিয়ে চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। সকালে যখন লিমা আর তার ছোট ভাই তাদের মা বাবার সাথে খাবার খাচ্ছিল তখন পিটার তাদের সবাইকে বলে, আমি জঙ্গল থেকে কিছু কাঠ আনতে যাচ্ছি আর আমার ফিরে আসতে সময় লাগবে। এরপর সে ঘর থেকে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লিমা তার পিছু পিছু দৌড়ে এসে তাকে বলে, তুমি জাদুর পাহাড়ে যাচ্ছ তাই না? পিটার বলে, হ্যাঁ, কিন্তু তুমি এই কথা কাউকে বলো না, আমি সন্ধ্যা হতে হতে ফিরে আসব। তখন লিমা তাকে বলে, বুদ্ধিমতী পাখির জন্য পাহাড় থেকে জাদুর ঝর্ণা পানি আর সোনালী গাছের পাতা নিয়ে যেতে ভুলো না। পিটার বলে, ঠিক আছে। এরপর পিটার সেখান থেকে রওনা দেয় আর জঙ্গলের রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকে। কিছু সময় হাঁটার পর শেষমেশ সে জাদুর পাহাড়ের কাছে পৌঁছে যায়। পাহাড়ের ভিতরে যাওয়ার জন্য পাহাড়ের মধ্যে গুহা আকৃতির একটি প্রবেশদ্বার থাকে, কিন্তু সেই গুহার সামনে একটি জাদুর অদৃশ্য মায়াবী দেয়াল থাকে। আর পিটার সেটা পার করে পাহাড়ের ওপারে চলে যায়। সেখানে সে ফাঁকা মাঠের মধ্যে একটি স্বর্ণ পাতাওয়ালা গাছ দেখতে পায়। পিটার সেই গাছটির কাছে যায়। সেখানে পাথরের উপরে দাঁড়িয়ে থাকা একটি বিড়াল তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পিটার তার দিকে কোনো মনোযোগ দেয় না আর সে তার কাছ থেকে বিড়ালটিকে দূরে সরিয়ে দেয়। এরপর পিটার স্বর্ণপাতা পাড়ার জন্য সে গাছটিতে চড়তে শুরু করে, কিন্তু সেই স্বর্ণপাতাগুলো সবথেকে উঁচু ডালে ছিল। এজন্য পিটার যখন উঁচু ডালে চড়ার চেষ্টা করছিল তখনই তার হাত ফসকে যায়। আশ্চর্যের ব্যাপার হলো সে গাছ থেকে মাটিতে পড়া মাত্র পাথরে পরিণত হয়ে যায়। এদিকে তার ভাই বোন বাসার বাইরে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু যখন রাত হয়ে যাওয়ার পরেও পিটার ফিরে আসে না তাদের বাবা মা পিটারের জন্য চিন্তা করতে শুরু করে। লিমা এবং তার ছোট ভাইও পিটারের জন্য পেরেশান হয়ে যাচ্ছিল। এজন্য লিমা তার বাবা মাকে সত্যি কথা বলে যে পিটার জাদুর পাহাড়ে জ্ঞানী পাখির কাছে গিয়েছে যাতে সে আমাদের আসল মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে। এটা শুনে মালি এবং মালিনী হতবাক হয়ে যায় আর তাদের বলে, তোমরা কি জানো না যারা এই জাদুর পাহাড়ে যায় তারা কখনোই আর ফিরে আসে না? আর তোমরা আমাদের কাছে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করনি? লিমা বলে, আমাদের ক্ষমা করে দাও। মালি বলে, তুমি তোমার মায়ের সাথে বাসাতেই থাকো, আমি আর শ্যাম পিটারকে খুঁজতে যাব। এরপর মালি এবং শ্যাম রাতের মধ্যে পিটারকে খুঁজতে বের হয়। তারা হাঁটতে হাঁটতে জাদুর পাহাড়ের কাছে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সকাল হয়ে যায়। মালি শ্যামকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে। সে গুহার মধ্যে সেই প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই প্রবেশদ্বারে জাদুময় সে অদৃশ্য দেয়াল থাকার কারণে মালি ভিতরে যেতে পারে না। শ্যাম সেই জাদুর গুহার ভেতর দিয়ে ওপারে চলে যায়। এটা দেখে তার বাবা হতবাক হয়ে যায় আর সে তার সমস্ত শক্তি ব্যবহার করে সেই মায়াবী অদৃশ্য দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু সে এখানে ব্যর্থ হয়। আর অন্যদিকে শ্যাম সেখানে পৌঁছে যায় যেখানে স্বর্ণপাতার গাছ রয়েছে। তখন সে ওই গাছের কাছে যায়। ঠিক সেখানে সেই বিড়ালটি আসে আর তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শ্যাম তার প্রতি কোনো মনোযোগ দেয় না। এরপর সে গুলতি দিয়ে সেই স্বর্ণপাতা পারে আর সেই স্বর্ণপাতা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এরপর সে কিছু দূর এগিয়ে যাওয়ার পর সেখানে একটা পাহাড়ে জাদুকরী ঝর্ণা দেখতে পায়। সেখানে একটা ঈগল পাখি তার আশেপাশে ঘোরাঘুরি করছিল। পাখিটিও ইশারায় শ্যামকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু শ্যাম তাকে বকাঝকা করে আর জাদুই ঝর্ণার পানি নেওয়ার জন্য উপরে উঠতে শুরু করে। ঝর্ণাটি পাহাড়ের অনেক উঁচুতে ছিল। শ্যাম যখন উপরে ওঠে তখন তার পা পিছলে নিচে পড়ে যায়, আর আশ্চর্যের বিষয় সেও মাটিতে পড়ার আগে পাথরে পরিণত হয়ে যায়। অন্যদিকে রাজা লিমার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে।
কারণ লিমা এবং তার মা পিটারকে খুঁজতে খুঁজতে জাদুই পাহাড়ের কাছে চলে এসেছে। এখানে এসে সে মালিকে দেখতে পায় অদৃশ্য দেয়ালের ভেতরে না যেতে পেরে হতাশ হয়ে এখানে বসে থাকে। তখন সে তার স্ত্রী এবং মেয়েকে বলে, পাহাড়ের ভেতরে ঢোকার আগে একটা অদৃশ্য দেয়াল রয়েছে, যার কারণে আমি ওর ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু শ্যাম তার ভিতরে চলে গিয়েছে। জানি না তারা এখন কি অবস্থায় আছে। এটা শুনে লিমা সেই অদৃশ্য দেয়াল অতিক্রম করার চেষ্টা করে, আর অদ্ভুতভাবে সেও দেয়াল অতিক্রম করে ওদিকে চলে যায়। তখন সেও স্বর্ণপাতা গাছের কাছে এসে পৌঁছায়। তখন সেখানে থাকা বিড়ালটি তার কাছে আসে। লিমা তাকে তাড়িয়ে দেওয়ার বদলে তাকে আদর করে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি দুইজন ছেলেকে দেখেছো? তারা দুজনে আমার ভাই। বিড়ালটি তখন তাকে পাথরের দিকে ইশারা করে। সে বুঝতে পারে পিটার পাথরে পরিণত হয়ে গেছে, কিন্তু লিমা মেয়ে হওয়ার কারণে সে গাছে উঠতে পারছিল না। এজন্য সে স্বর্ণপাতা পাড়ার জন্য বিড়ালটিকে সাহায্য করতে বলে। তখন বিড়ালটি গাছে উঠে তার জন্য স্বর্ণের পাতা নিয়ে আসে। তাই লিমা তাকে আদর করে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে সে জাদুর ঝর্ণার কাছে এসে পৌঁছায়, যেখানে একটি ঈগল পাখি ঘুরে বেড়াচ্ছিল। লিমা তখন আদর করে তাকে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কোনো ছেলেকে দেখেছো? এরপর পাখিটি পাথরে পরিণত হওয়া শ্যামের উপরে গিয়ে বসে। তখন সে বুঝতে পারে শ্যামও এখানে পাথর হয়ে গেছে। এজন্য সে ঝর্ণার পানি আনার জন্য ঈগল পাখির কাছে রিকোয়েস্ট করে আর তাকে বলে, আমি যদি উপর থেকে পড়ে যাই তাহলে আমিও পাথরে পরিণত হয়ে যাব। পাখি তার কথা শুনে বোতল নিয়ে জাদুর ঝর্ণার পানি এনে দেয়। লিমা তাকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পরের সিনে রাজপ্রাসাদে থাকা রাজাকে দেখানো হয়। সেখানে তার মা বলে, পার্শ্ববর্তী রাজা তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চায়, এজন্য তুমি প্রস্তুতি শুরু করে দাও। রাজা তাকে বলে, আমার ওয়াইফ মারা গেছে 12 বছর হয়ে গেছে, আর এখনো আমি তাকেই ভালোবাসি। যেহেতু এত বছরে আমি দ্বিতীয় বিবাহ করিনি, তাহলে আপনি কেন মনে করছেন যে আমি দ্বিতীয় বিবাহ করব? তার মা বলে, আর কতদিন তোমার অতীতের দুঃখ পেয়ে নিজেকে নষ্ট করবে, আর তুমি তোমার উত্তরাধিকারের কথা চিন্তা করো। তখন সে তার মায়ের উপরে রেগে যায় আর বলে, সে একজন কৃষকের মেয়ে ছিল বলে কখনো তুমি তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করনি। আমি আর কখনো কাউকে বিয়ে করব না। এদিকে ওই পাহাড়ে হাঁটতে হাঁটতে লিমা এমন একটা গাছে এসে পৌঁছায় যেখানে বেশ কিছু পাখি রয়েছে। তখন সে ওই পাখিদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে জ্ঞানী পাখি কে? তখন পাখিরা বলে, আমরা সবাই হলাম জ্ঞানী পাখি। এতে করে সে অনেকটাই বিভ্রান্ত হয়ে যায় আর সে তাদেরকে বলে, জ্ঞানী পাখি সবসময় সত্য বলে, আর তোমরা সবাই নিজেদেরকে জ্ঞানী পাখি বলছো, তার মানে তোমরা এখানে সবাই মিথ্যা বলছো। এজন্য তোমাদের মধ্যে কেউই জ্ঞানী পাখি হতে পারে না। আর তখনই লিমা সেই গাছের পাশে আরেকটা পাখিকে দেখতে পায়। তখন লিমা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জ্ঞানী পাখি? পাখিটি বলে, হ্যাঁ, আর তুমি খুব চালাক আছো। তখন লিমা তাকে জাদু ঝর্ণার পানি আর স্বর্ণপাতা খেতে দেয়। এটা দেখে জ্ঞানী পাখি খুবই খুশি হয়ে যায়। লিমা তাকে বলে, আমার 2 ভাই পাথরে পরিণত হয়ে গেছে, তাদেরকে কিভাবে পুনরায় মানুষ রূপে ফিরিয়ে আনবো? তখন পাখি বলে, তোমার বোতলে যে জাদুর পানি রয়েছে সেটা পাথরের উপরে ছিটিয়ে দিলে তারা আবারও মানুষ হয়ে যাবে। এটা শুনে বোতল নিয়ে ওই পাথরের কাছে যায়। এরপর সে ঝর্ণার পানি পাথরে ছিটিয়ে দেয়, যার ফলে শ্যাম পুনরায় মানুষে রূপান্তরিত হয়ে যায়। এরপর তারা অন্য পাথরের কাছে যায়। সেখানে গিয়েও সেই পাথরের উপর পানি ছিটিয়ে দেয়, যার ফলে পিটারও মানুষে ফিরে আসে। তখন পিটার তার বোনকে বলে, শেষমেশ তুমি করে দেখিয়েছ। এরপর 3 ভাই বোন সেই জ্ঞানী পাখিকে বলে, আমাদের আসল মা বাবাকে। তখন জ্ঞানী পাখি কিছুক্ষণ ভাবে আর বলে, তোমাদের আসল মা বাবা হলো রাজা আলেকজান্ডার এবং তার ওয়াইফ। লিমা তখন তাকে বলে, আমাদের জন্মের পর তারা কেন আমাদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছিল? পাখি তাদেরকে বলে, তোমাদেরকে তোমার দাদি নদীতে ভাসিয়ে দিয়েছিল। মূলত তার পরিকল্পনা ছিল তোমাদের 3 জনকে মেরে ফেলা। এই কথা শুনে তারা 3 ভাই বোন হতবাক হয়ে যায় আর পাখিকে জিজ্ঞাসা করে, এরকম খারাপ কাজ তিনি কেন করেছেন? পাখিটি তখন বলে, তিনি চেয়েছিলেন তোমার বাবাকে কোনো রাজকুমারীকে এনে দেবে, কিন্তু তোমার বাবা এক গরিব ঘরের কৃষক মেয়েকে বিয়ে করেছিল, যেটা তোমার দাদি কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর যখন তোমরা জন্মগ্রহণ করেছো তখন উপদেষ্টাকে দিয়ে তোমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। তিনি রাজা ও রানীকে একবারও জানতে দেননি তোমাদের 3 জনের মধ্যে কেউ জীবিত জন্মগ্রহণ করেছে। সবসময় সে বলতো বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মারা গেছে, যার কারণে রানী সবসময় খুবই কষ্ট পায়। এটা শুনে লিমা পাখিকে জিজ্ঞাসা করে, তাহলে কি এই দুঃখের জন্যই আমার মা মারা গিয়েছে? তোমাদের মা এখনো মারা যায়নি, সে এখনো জীবিত আছে। এটা শুনে লিমা তাকে বলে, রাজা বলেছিল সে মারা গেছে। তখন রাজার মা রাজাকে একটা অন্য মানুষের লাশ দেখিয়ে বলে, রানী মারা গেছে। এসব কথা জানার পর তারা সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, কারণ সব সত্যটা রাজাকে জানানো উচিত। তখন জ্ঞানী পাখি বলে, আমার কথা এখনো শেষ হয়নি, এখনো একটা গোপন কথা তোমাদের বলা বাকি রয়েছে। কিন্তু তারা 3 জন পাখির কথা না শুনে দেয়াল ভেদ করে বাইরে চলে আসে। সেখানে মালি এবং মালিনী তাদের জন্য অপেক্ষা করছিল, আর বাচ্চারা নিরাপদ এবং সুস্থভাবে ফিরে আসার জন্য খুব খুশি হয়ে যায়। তারপর তাদেরকে সেই সব সত্য ঘটনা খুলে বলে, আর এটাও বলে রানী এখনো জীবিত আছে।
এর জন্য এই কথাটি খুব দ্রুত রাজার কাছে পৌঁছাতে হবে। এদিকে রাজপ্রাসাদের ভিতরে রাজার মা তাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য জোরাজোরি করতে থাকে, কিন্তু রাজা তাকে আবারও নিষেধ করে দেয়। এদিকে তারা সবাই ঘোড়ার গাড়িতে করে রাজার দরবারে চলে আসে। সেখানে মালি এবং মালিনী রাজপ্রাসাদের বাইরে থাকে, আর তারা 3 ভাই বোন রাজপ্রাসাদের ভেতরে যায়। সেখানে গিয়ে তারা উপদেষ্টাকে দেখতে পায়, আর তাকে বলে আমরা রাজা আলেকজান্ডারের সন্তান। এটা শুনে প্রধান উপদেষ্টা তাদের কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমাদের কাছে অপরাধী। এরপর সেই বাচ্চাদেরকে রাজার কাছে নিয়ে যায়। এই বাচ্চাদেরকে দেখে রাজার মা ঘাবড়ে যায় আর বলে তোমাদের মতো গরিবরা এখানে আসতে পারে না। রাজা তার মাকে বাধা দিয়ে লিমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা এখানে? তখন লিমা তাকে বলে আমরা 3 জন আপনার সন্তান। রাজার মা তাকে বলে ওরা মিথ্যা বলছে। তখন তারা বলে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখি আমাদের সব সত্য বলে দিয়েছে। আপনার মা আমাদেরকে মারার জন্য আবারও জাদুর পাহাড়ে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমরা 3 জন আবার বেঁচে গিয়েছি। এটা শুনে রাজা অনেক রেগে যায় আর বলে আপনি এতটা নিচে নামবেন সেটা আমি ভাবতেও পারিনি। এরপর লিমা তাকে আরও বলে জ্ঞানী পাখি এটাও বলেছে যে রানী এখনো জীবিত আছে। এটা শুনে রাজা তার মাকে জিজ্ঞাসা করে আমার বউ কোথায়? তখন তার মা বলে ওকে আমার রাস্তা থেকে সরানোর জন্য বলেছিলাম তুমি অভিশপ্ত, এর জন্য তোমার বাচ্চারা জন্মের সঙ্গে সঙ্গে মারা যায়। তুমি যদি জাদুর পাহাড় থেকে স্বর্ণলতা আর জাদুর পানি আনতে পারো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আর আমার পরিকল্পনাও কাজ করে। আর সে জাদুর পাহাড়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি। এরপর রাজা সিপাহীদের বলে তার মাকে জেলখানায় বন্দি করতে, আর সে তার বাচ্চাদের নিয়ে সে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখির কাছে চলে যায়। রাজা গিয়ে তাকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফ কোথায়? তখন সে একটা পাথরের উপরে বসে তাকে বলে এটা হচ্ছে রানী। তখন লিমা এসে পাথরের উপরে জাদু ঝর্ণার পানি ছিটিয়ে দেয়, যার ফলে রানীও পাথর থেকে মানুষে রূপান্তরিত হয়ে যায়। রানীকে ফিরে পেয়ে রাজা খুবই খুশি হয়। তখন সে বলে 12 বছর ধরে আমার মন বলেছিল আমি তোমাকে খুঁজে পাবো। তখন রাজা তার সন্তানদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এদিকে রাজা ও রানী তাদের সন্তান নিয়ে মালিদের বাসায় যায়। বাচ্চারা তাদেরকে বলে আপনারা হয়তো ভেবেছিলেন আমরা আপনাদের ভুলে যাব। রাজা ও রানী তাদেরকে ধন্যবাদ জানায় আর বলে আপনারা আমাদের সন্তান লালন পালন করেছেন, সেটা ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। এজন্য আপনাদেরকে আমাদের সঙ্গে রাজপ্রাসাদে থাকতে হবে। রাজা এবং বাচ্চাদের অনুরোধে তারা রাজপ্রাসাদে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা যখন খাবার খাচ্ছিল তখন রানী বলে এক অভিশাপের কারণে রাজা এবং তার পরিবারই ওই গুহার মধ্যে ঢুকতে পারে। আর এখানেই এই সুন্দর ফ্যান্টাসি গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এমন একটা জাদুর পাহাড় যদি আপনি পেতেন তাহলে কি করতেন? আপনি ওই জাদুর পাখির কাছে কি চাইতেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।